আমার নাম না বদনাম আমি জানি না, কিন্তু সামনে এসে দাঁড়ালে সবার ফেটে যায়। তো হাই বন্ধু, কি খবর? সবাই ভালো তো? তো আজকে আমি কথা বলবো সোশ্যাল মিডিয়ার এক দাদাকে নিয়ে। নিশ্চয়ই তোমরা সবাই বুঝতেই পেরেছো আমি কোন দাদাকে নিয়ে কথা বলতে চলেছি। তো চলো আর বেশি না কথা বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। তো ভিডিও শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আমাদের দাদা, না মানে আমাদের স্মার্ট দাদা, একটা 19-20 বছরের মেয়ের সাথে চুটিয়ে রোমান্স করছে। হালকা রোমান্স, আহা হা কি মজা। আর এই দাদার প্রধান কাজই হলো রোমান্স করা, কখনো এর সাথে, কখনো এর সাথে, আবার কখনো এর সাথে। এই জন্য এক কলিযুগের কেষ্টু, যার প্রেমে মেয়েরা সব দিন দিন পাগল হয়ে যাচ্ছে। আমরা বুঝতেই পারছি না যে কেসটা হচ্ছেটা কি, যেখানে আমাদের একটা আইটেম পেতে গাঁড় ফেটে যাচ্ছে, আর এদিকে আমাদের দাদা না কাদা একটার পর একটা আইটেমদের সাথে গাঁড় ফাটা রোমান্স করে যাচ্ছে, তাও আবার এইরকম একটা থোবরা নিয়ে। হে ভগবান, এগুলো আমাদের দেখানোর কোনো দরকার ছিল? আমরা কি এতটাই পাপ করে ফেলেছি যেগুলো আমাদের একবার না বারবার দেখানো হচ্ছে? কেন কেন কেন? ও সব মেয়েরা কি চায় স্মার্ট দাদার সাথে এভাবে একটা আইসক্রিম দুজনে মিলে শেয়ার করে খেতে? ও মাই গড! আহা বন্ধ করো বন্ধ করো, নাহলে মা এক্ষুনি সুসাইড করবে। আমি ভাই বুঝে পাই না এইসব রোমান্স গুলো সমাজের কোন কাজে লাগে রে ভাই, কোন কাজে? এইসব রোমান্স দেখে আমার মাঝে মাঝে মনে হয় ওয়াক থু, না না তোমরাই বলো এগুলো কি হচ্ছে? দেখলে দেখলে কিরকম ভাবে আইসক্রিম শেয়ার করে খাচ্ছে, রাগটা ধরে কিনা। মানে আমাদের গান না জানালে এই দাদা স্বাদ মেটে না, কি আর করা যাবে, সবকো আতি নেই, স্মার্ট দাদা জাতি নেই। तुम्हें शर्म है? कुछ शर्म आया है? আহা কি রোমান্টিক, হাউ সুইট। কিন্তু এটা কি ধরনের চশমা রে শালা? এই ধরনের চশমা তো আমি ক্লাস 1-এ পড়তাম, আর সেই জন্য আমাকে বাচ্চারা এটা বলে ডাকতো। এইসব শোনার পর তারপর থেকে আমি চশমা পরাই ছেড়ে দিই। আর এখানে এই দাদাকে নাকি সবাই স্মার্ট দাদা বলে ডাকে। আহারে হাট শালা, কোথা থেকে কোন অ্যাঙ্গেল থেকে এই মালটা স্মার্ট দাদা বলে মনে হয়? হাট শালা, এখানেই মনে হয় স্মার্ট শব্দটাকে সবচেয়ে চরমভাবে অপমান করা হয়েছে। আমি জাস্ট ভাবতে পারছি না শালা, এ যদি স্মার্ট দাদা হয় তাহলে বাংলাদেশের 1 নম্বর সুপারস্টার হলো হিরো আলম, আর সেই রকম ভাবেই বাংলা তথা ভারতবর্ষের 1 নম্বর গায়িকা হলো রানু মন্ডল। মানলে মানো, না হলে ভার মেজা। দুটোটা বড় দেবো এখানে? একদমই না, দুটো ডাব নিলে তো আমি খাবোই না। আমরা হলাম একটা ডাবে দুটো স্ট্র লাগিয়ে। একটা ডাবে দুটো স্ট্র? হ্যাঁ। ওয়াও, সো রোমান্টিক। আর ডাবটা কেমন মিষ্টি? দারুণ। ওহ সেই স্বাদ, তাই না? তুমি আসলে আরো টেস্টি হয়েছে। ওয়াও। হ্যাঁ, আমাদের দাঁতে দাবার জলে থুতু মিশিয়ে দিচ্ছে, আর সেই জন্যই তো জলটা আরো মিষ্টি হয়ে গেছে। টেস্ট তো লাগারই কথা। যাই হোক, টেস্ট লাগছে লাগতে দাও, অন্য কিছু লাগানোর দরকার নেই, ঠিক আছে? তো গাইস, এই দেখো আজকে আমি আর স্মার্ট দাদা কি করছি। আর স্মার্ট দাদার বাইকের পেছনে বসার ভাগ্য তো সবারই হয়, বাট সামনে বসার ভাগ্য আজকে শুধু আমারই হয়েছে। ও কি মজা কি মজা, আজকে তো ভাই পুরো খেলা হবে, গাড়ির সামনে বসি একেবারে ফুল মজা, কি মজা কি মজা। ওহ আহ কি আরাম, ওহ কি মজা, ওহ আহ কি শান্তি লাগছে। আমাকে নে আমাকে নে আগুনে নে আমাকে নে। তো স্মার্ট দাদার গল্প আজকে এখানেই শেষ করলাম। জানি ভিডিওটা খুবই ছোট্ট ছিল, তো ভিডিওটা যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাঁট ফাটিয়ে দিও। তো চলো, বেঁচে থাকলে তোমাদের সাথে ফিরে দেখা হবে, আজকের মতো বাই। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলে যেও না। এখন আমি চললাম আন্ডারগ্রাউন্ড হতে, কারণ বলা তো চাই না যাহারে একটার পর একটা ভিডিও আমি বানাচ্ছি, কে কোন দিন কেলিয়ে না আমাকে চলে যায়, সেই জন্য নিজের সেফটি নিজেকেই করতে হচ্ছে।